জমিদার বাড়িতে নাগ পঞ্চমী শুভ সময়ে মা মনসার মূর্তি রেগে গিয়ে জ্বলে উঠেছিল। পুরো পরিবার আতঙ্কের মধ্যে মায়ের পুজো চালিয়ে যায়, কিন্তু একে একে সাপের কামড়ে সবার নিথর দেহ পড়তে থাকে। সব শেষে ধরা পড়ে এক এমন রহস্য যা উদ্ঘাটন করাও অসম্ভব। মা মনসার মূর্তি জঙ্গলের মাঝে, আর এত সাপ কেন এখানে? রোজ রাতে এরকম অদ্ভুত স্বপ্ন দেখি কেন? এই স্বপ্নটার সাথে কিছু জড়িত নয় তো? মনসা দেবী এই স্বপ্নের সাথে জড়িত নয় তো? জয় মা মনসা। সত্যি এই বাড়িটা কি দেখেই বোঝা যায় যে এর মধ্যে কত রহস্য লুকানো আছে। আরে সায়নী, তুমি আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। দিদি, এটা কি গো? কি হলো সায়নী? আমার ছেলে অয়নের বন্ধু, এরা দুজন একসাথে পড়াশোনা করতো কলেজে। আর আমার হবু বৌমা, আর তার সাথেও একটা রাইটার। আমাদের এই জমিদার বাড়িটাকে নিয়ে একটা গল্প লিখতে এসছে। আর মা বলছি, এই বাড়িতে নাকি কদিন পর 200 বছর পুরনো মনসা পূজা হবে, নাগপঞ্চমী। সেই 200 বছর পুরনো সেই নাগপঞ্চমীর পুজো এই বছরে আবার হবে নাকি? কিন্তু মা, আপনি এই পুজোটার কথা শুনে এরকম ভয় কেন পেয়ে গেলেন? আবার সবাই মরবে, যে মা মনসার কাল নাকি এখনো এই বাড়িতেই আছে। কিন্তু মা, ওই কাল নাকিন এখনো কোথায় আছে?